1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। বাংলাদেশ আরও দারিদ্র্য সমর্থক হয়েছিল বহুদিন। বহু দশক দক্ষিণ এশিয়ার এই দেশটির দারিদ্র্য বিমোচনের হার আর অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল খুবই শ্লথ। বহু স্কলার আশঙ্কা জানিয়েছিলেন এই দেশটি বিদেশি সহায়তার উপরে নির্ভরশীল হয়ে থাকবে। অনেকে এমনকি আশঙ্কাও জানিয়েছিলেন যে জনসংখ্যা বাড়তে থাকায় খাদ্য সংকটে পড়ে যাবে বাংলাদেশ। কিন্তু বিরূপ সংখ্যা 1975, 82 এবং 2007 সালে সামরিক অভ্যুত্থান এবং ধারাবাহিক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশ আসলে দরিদ্র বিমোচনে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গত মাসে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা ইঙ্গিত দিয়েছে যে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতকে ছাপিয়ে যাবে। আইএমএফের ভবিষ্যৎবাণী খুবই জোরালো। তারা বলেছে ভারতের মাথাপিছু জিডিপি মূলত করোনা ভাইরাস মহামারীর কারণে 10.3% হ্রাস পাবে। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি 4% পর্যন্ত বাড়বে। যে দেশটিকে দরিদ্র আর অর্থনৈতিক বিপর্যয়ের সমার্থক হিসেবে দেখা হতো, সেই দেশটি কিভাবে এই নাটকীয় অর্জন করল এবং এমনকি অন্তত মাথাপিছু জিডিপি হিসেবে হলেও ভারতকে পর্যন্ত তারা হুমকিতে ফেলে দিয়েছে। এর তাৎক্ষণিক উত্তর হলো গত 5 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে এবং একই সময় ভারতের পারফরমেন্স উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। কিন্তু ঢাকার এই সাফল্য থেকে প্রশ্নটা উঠছে, ঠিক কিভাবে তারা এই অর্থনৈতিক অলৌকিক অর্জন করেছে? প্রশ্নের উত্তরটা জটিল। একদিকে প্রবাসী বাংলাদেশিরা ধারাবাহিকভাবে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠিয়েছে, যাদের অধিকাংশই থাকে পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোতে। 10 মিলিয়নের বেশি বাংলাদেশি বছরে $15 বিলিয়ন দেশে পাঠাচ্ছেন। একই সাথে প্রবাসীরা দেশে বেকারত্ব হ্রাসের সাহায্য করছে, যেখানে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের আকারের একটা ভূখণ্ডে 160 মিলিয়নের বেশি মানুষের বাস করছেন। তাছাড়া ধারাবাহিকভাবে আসা এই রেমিটেন্স দেশের ভেতরে দারিদ্র্য বিমোচনে একটা ভূমিকা রাখছে। কিন্তু বিদেশি রেমিটেন্সই বাংলাদেশের সাফল্যের একমাত্র কারণ নয়। সাফল্যের আরেকটি প্রধান কারণ হলো দেশের গার্মেন্টস শিল্পে অসামান্য অর্জন। এই শিল্পে প্রায় 4 মিলিয়ন মানুষ শুধু কাজই করছে না, একই সাথে দেশের পুরো রপ্তানি আয়ের 80% আসছে এই খাত থেকে। বাংলাদেশ সতর্কতার সাথে এই খাতে মনোযোগ দিয়েছে। এই শিল্পে বাংলাদেশের নারীদের কর্মসংস্থানের একটা দেশের আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। এই দুটোর বাইরে দেশের অর্থনৈতিক সাফল্যের আরেকটি উৎস রয়েছে। বাংলাদেশ মাতৃ স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে দারুণ অগ্রগতি অর্জন করেছে। এতে শিশু মৃত্যুর হার কমেছে, অপুষ্টি অনেকটাই দূর হয়েছে এবং রোগব্যাধির প্রকোপ কমেছে। কিন্তু ঢাকার স্মার্ট পরিকল্পনা সত্ত্বেও দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ সবসময় উদ্বেগের কারণ ঘটিয়েছে। ক্ষমতাসীন শক্তির সহযোগীদের হাতে নিয়ন্ত্রণহীন রাজনৈতিক শক্তি থাকায় সময়ের সাথে সাথে স্বজনপ্রীতি আর দুর্নীতি দারুণভাবে বেড়েছে, যে বিষয়টি দেশের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপক ক্ষতি করতে পারে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আছেন এবং পার্লামেন্টের 300টি আসনের মধ্যে 288টি তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। 2018 সালে যে নির্বাচনের মাধ্যমে তিনি সর্বশেষ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচনে ব্যাপক কারচুপি আর অনিয়মের অভিযোগ করছেন অনেকে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উদযাপন করার মতো, কিন্তু কতগুলো সমস্যা এখানে রয়ে গেছে। গার্মেন্টসের মতো একটি মাত্র খাতের উপর নির্ভরতা অর্থনীতির ভবিষ্যতের জন্য ভালো নয়। আমদানিকারক দেশগুলোতে সমস্যা তৈরি হলে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর পড়বে। তাছাড়া রেমিটেন্সের উপরও অতিমাত্রা নির্ভর করাটা যুক্তিসঙ্গত নয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই দুটো বিষয় স্পষ্ট হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সবার কাছেই অর্থনৈতিকভাবে আকর্ষণীয়, কিন্তু এই অবস্থা নাও থাকতে পারে এমন আশঙ্কা রয়েছে।